নমস্কার, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর ভিডিও বানালাম, এই কদিন যাবৎ আমার বানানো হয়নি। এখন আমরা ট্রেনে করে যাচ্ছি কলকাতায়, তারপর ওখান থেকে যাব এয়ারপোর্টে। আর ট্রেন মানে আমার সঙ্গী বই। এই যে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমরা অ্যাকচুয়ালি কলকাতা আসেনি, এবারে আমরা এখান থেকে হাওড়া স্টেশন থেকে যাব এয়ারপোর্টে। তো তার আগে একটু খাওয়া দাওয়া করতে হবে, তো সেই জন্যই আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। ওপরেই ফুড কোর্ট আছে, ফুড প্লাজা, ফুড জোন, হোয়াট এভার আছে। তো ওখানে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে, কারণ আমরা এখানে খাওয়া দাওয়া সেরে তারপরে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তো এই যে আমরা খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা এখন খাবারের জন্য ওয়েট করছি। আর ভাবছি কতক্ষণে খাবার আসবে, কারণ যত তাড়াতাড়ি খাবার আসবে আমরা তত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে এয়ারপোর্টে পৌঁছে যাব। কারণ আজকে আবার ভোট গণনার দিন, তো রাস্তায় জ্যাম হবে নাকি সেই চিন্তাও আমাদের মধ্যে একটু আছে। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা প্রথমে চাইনিজ খেতে চাইনি, আমরা রুটি খেতে চেয়েছিলাম, কিন্তু এখানে রুটি জাতীয় বলতে শুধু তাওয়া রুটি পাওয়া যায়, সেই জন্য আমরা অগত্যা বাধ্য হয়ে চাইনিজ খেতে হলো। কিন্তু খাবার এখানে খুব ভালো ছিল। আমি এখানে ফার্স্ট টাইম, সুব্রত যতবার এখান থেকে কেরালা যাতায়াত করেছে তো ততবার এখানেই খেয়েছে নাকি বলছে। খাবার এখানে সত্যিই খুব ভালো হয়, আর আমি খেয়েও দেখলাম এখানে খাবার সত্যিই ভালো। এখন আমরা মেট্রো ধরে নিয়েছি। আমরা ডিসাইড করেছি যে হাফ রাস্তা অবধি আমরা মেট্রোতে করে যাব, তারপর বেঙ্গল কেমিক্যালে নেমে ওখান থেকে যাত্রী সাথী, র্যাপিডো, যা পাবো তাই বুক করে নেবো। তো সেই জন্য আমরা মেট্রো করে বেঙ্গল কেমিক্যাল যাচ্ছি। এই যে আমরা বেঙ্গল কেমিক্যালে পৌঁছে গেছি। এটা আমার অজানা জায়গা নয়, এটা আমার চেনা জায়গা। এদিকে আমি রোজ কলেজ যেতাম, ইউনিভার্সিটি যেতাম এই মেট্রো স্টেশন দিয়েই। যাই হোক, এখান থেকে আমরা এখন র্যাপিডো বুক করেছি, র্যাপিডোর জন্য অপেক্ষা করছিলাম। এই যে র্যাপিডো চলে এসেছি, আমরা এখন চেপেও পড়েছি। দুগ্গা দুগ্গা বলে আমরা এখন রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে আমাদের স্বর্ণমণি, মানে আমার পূর্বাশা হাউসিংয়ের ঠিক পিছনেই বিল্ডিংটাতে আমার বাড়ি ওখানে আছে অলরেডি, তো সেই জন্য আমি ওটা দেখছিলাম। আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন সব লাগেজপত্র নামিয়ে এখন ফার্স্ট চেকিং, মানে এয়ারপোর্টে যেটা ফার্স্ট গেট, সেখানে চেকিংয়ের জন্য ওরা আধার কার্ড দেখে তারপরে স্ক্যান করে সেখানে ঢুকতে দেয়। সেই লাইনেই আমি এখন দাঁড়িয়ে আছি। তো অনেক লম্বা লাইন, অনেকজনই ঢুকবে, এখন অপেক্ষা করছি। এই যে ঢুকে গেছি, ফার্স্ট টাইম এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি মেরেছি। যতবারই এসেছি সুব্রতকে অফ করতে বাইরে থেকে টাটা দিয়ে চলে গেছি, আজ ফার্স্ট টাইম এয়ারপোর্টের ভিতরে, তাই ঘুরে দেখছি। আমি এখন আউটফিট চেঞ্জ করে নিলাম, এটা আমার এয়ারপোর্ট লুক। ওটা আমি জাস্ট সারাদিন ধরে এই জামাটা পরে থাকলে নোংরা হয়ে যেত, সেই জন্য আমি ওই জামাটা পরে এসেছিলাম। এখন এটা চেঞ্জ করে নিলাম। আমরা এখন নিচে যাচ্ছি বোর্ডিং যেখানে হবে সেখানে, কারণ আমাদের চেকিং হয়ে গেছে, আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি। তো চেকিংয়ের সময় আমাদের সাথে একটা গন্ডগোল হয়েছিল যে আমরা টোটাল লাগেজ পেয়েছিলাম, ওয়েট পেয়েছিলাম 44 কেজি। তো আমরা দুজনে ডিসাইড করেছিলাম তাহলে একটাই মেন লাগেজ করবো, সেখানে 30 কেজি ভরে দেবো, তাহলে ওয়েটটা ঠিক হবে, মানে 30 কেজি অবধি আমরা নিয়ে যেতে পারবো। তো একটা লাগেজে করবো, ওর 15 আমার 15। কিন্তু এখানে গন্ডগোল হয়ে গেছে, আমাদের টিকিট নাম্বার আলাদা, তো আমাদের সেটা হবে না। তো তারপর আবার সেই চেকিংয়ের সময় আমরা আবার লাগেজ আলাদা করেছি, 15 কেজি করেছি। যাই হোক, সব মিটে গেছে, বোর্ডিং পাসও পেয়ে গেছি, বোর্ডিংও আমাদের ডান। এবার আমরা বাসের জন্য অপেক্ষা করছি। এখানে আমাদের বাস এসে এয়ারক্রাফট অবধি নিয়ে যাবে। ফার্স্ট টাইম এত বড় বড় ফ্লাইট দেখছি নিজের চোখের সামনে। যাই হোক, আমার একটু আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে, ফার্স্ট টাইম সব কিছুই এসব নতুন আমার কাছে, আমি প্রথম দেখছি। তো এই সব দেখছিলাম। এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি, বাস চলে এসেছি, আমরা বাসের মধ্যে উঠে পড়েছি। এবার আমরা চলে যাব এয়ারক্রাফটের কাছে। ছোটোবেলায় কত আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম, কখন একটা এরোপ্লেন যাবে, কখন একটা হেলিকপ্টার যাবে, দেখতে পাবো। ওই যে দেখতে পাচ্ছি হেলিকপ্টার, এরোপ্লেন, আজকে সেই এরোপ্লেনের যাবো, তাও ফার্স্ট টাইম। আমার এখন একটু আলাদাই ফিল হচ্ছে, একটু মজাও হচ্ছে, একটু ভয়ও পাচ্ছি, কারণ আমি এখন কখনো চাপিনি, তো কীরকম এক্সপিরিয়েন্স হবে জানি না। তো যাই হোক, এখানে বড় বড় অনেক ফ্লাইট দাঁড়িয়ে আছে, বিস্তারা, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ওইগুলোই আমি দেখছিলাম। এই যে চলে এসেছি, আমরা বাস থেকে নেমেও পড়েছি, এবার উঠে পড়ছি এয়ারক্রাফটের ভিতরে। এই ফ্লাইটটাই যাবে আমাকে উড়িয়ে নিয়ে কেরালাতে, তো আমি এটাতে চাপছি এখন।
দেখি ভিতরটা কেমন। এই যে বড় বড় ডানা এগুলোর সাহায্যেই ওড়ে। যাই হোক, এই যে আমি বসে পড়েছি এখন। একটা কেবিন ক্রু সব বোঝাচ্ছিল, সেইগুলোই দেখছিলাম। তারপরে এখন ওয়েট করছি কখন ফ্লাইট ছাড়বে, সেই অপেক্ষায়। তো বাড়িতে একবার সবাই ফোন করেছিল, এখানে আমি বাড়ির লোকের সাথে একটু কথা বলে নিলাম। সবাই জিজ্ঞাসা করছে কেমন কি, ভয় লাগছে না তো, এইসবই। এবার আমাদের ফ্লাইট টেক অফ হচ্ছে। টেক অফের সময় একটু ভয় লাগছিল, কারণ নাগরদোলায় চাপলে যেমন বডিটা হয় সেরকমই হচ্ছিল। আর কানে বিভৎস যন্ত্রণা করছিল আমার। এটা ফ্লাইটের জানলা দিয়ে গোটা কলকাতা দেখা, এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল যে আমি দেখবো। যাই হোক, আমরা পৌঁছে গেছি চেন্নাইতে। সুব্রত লাগেজ কালেক্ট করছে, যেগুলো হ্যান্ড লাগেজ সেগুলো কালেক্ট করছে। এবার চেন্নাই থেকে নেমেও সে সেম, আমাদের টার্মিনালের ভিতর দিয়ে যেতে হয়নি, আমাদেরকে আবার বাসের এখান দিয়ে নেমে আমরা আবার বাস দিয়ে এয়ারপোর্টের মধ্যে যাব। চলে এসেছি আমরা চেন্নাই এয়ারপোর্টের ভিতরে। এখানে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমাদের নেক্সট ফ্লাইট আছে 7 ঘন্টার পরে। তাই আমরা ডিসাইড করলাম যে আমরা একটু চেন্নাই এয়ারপোর্টের বাইরেটা একটু যেয়ে দেখবো, ঘুরে আসবো। ঘুরে এলে একটাই সমস্যা যে আবার আপনাকে চেকিং করতে হবে, তারপরে ভিতরে ঢুকতে দেবে। তো এই চেকিংয়ের একটু আবার ঝামেলা আছে। এটা একটা এয়ারপোর্টের ভিতরে একটা মন্দির আছে খুব সুন্দর, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো। যাই হোক, আমাদের আবার বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে। আমরা বোর্ডিংয়ের লাইনের সামনেই ঠিক দাঁড়িয়ে আছি। আমাদের বোর্ডিং ডান, আমরা আবার নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে বাসে চেপে পড়েছি। বাস দিয়ে ফ্লাইট দেখতে দেখতে এবার যাব। সুব্রত চুপচাপ ও বসে আছে ওর মতো, ও ঘুমাবে এবার বলছে। আর আমি দেখছি বাইরের ভিউটা কেমন, এসব করছি, কারণ ও তো অনেক কবার গেছে না, আর আমার এটা ফার্স্ট টাইম, তো সেই জন্য আমার একটা চিন্তা ছিল যে আমি উইন্ডো সিট পাবো কি না। টাচউড সেকেন্ড ফ্লাইটে আমি উইন্ডো সিট পেয়েছি। এখানে আমি সিট বেল্ট বেঁধে নিচ্ছি। ফার্স্ট ফ্লাইটে পারছিলাম না, যেটাকে চেন্নাই অব্দি এসেছিলাম সেই ফ্লাইটটাতে পারছিলাম না, সেটাতে শিখে নিয়েছি, তারপর এখন পারছি। এই যে ল্যান্ডিং হয়ে গেছে, টেক অফ হয়ে গেছে, নামাটা ল্যান্ডিং বলে। যাই হোক, ল্যান্ডিংয়ের পর এটা ভিউ, এটা চেন্নাইয়ের ভিউ, অসাধারণ। তখন তো দিনের বেলা ছিল না, রাত্রেবেলা ছিল ফার্স্ট ফ্লাইটটা, তো অতটা বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি মেঘেদের দেশে কত দিনের স্বপ্ন। যখন আমি অ্যাকচুয়ালি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি, তো বুঝতে পারছি আমার ইমোশনটা কতটা এইসব ব্যাপারে। যাই হোক, এখানে অপেক্ষা করছি কতক্ষণে টাইম হবে। এটা বেশিক্ষণের ফ্লাইট ছিল না, এটা 1 ঘন্টা 15 মিনিটের ছিল, তো বেশিক্ষণ লাগেনি, পৌঁছে গেছি। এই যে পৌঁছে গেছি কেরালাতে, ত্রিপুরাম সিটি। আর ওখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ওশান। ফার্স্ট টাইম আমি ইন্ডিয়ান ওশান দেখছি, কারণ আমাদের ওখানে তো বে অফ বেঙ্গল। তো ওখানে যেটা পুরীতে গেছি, ওই একটাই সাগর দেখেছি, সমুদ্র। এটা একটা অন্য সমুদ্র। যাই হোক, এই যে ল্যান্ডিং হয়ে গেছে, আমরা চলে এসেছি লাগেজ কালেক্ট করতে, কারণ আমাদেরকে বলেই দেওয়া হয়েছিল ফ্লাইটের মধ্যে যে কত নম্বর এই যেটা ঘোরে, এখানে কত নম্বর লাগেজ দেবে সেটা বলে দেয় ওখানে। তো ওখানে বলে দেওয়ার পর আমরা চলে এসেছি এখানে আমাদের লাগেজ চলে আসে, দেখতে পাচ্ছি ওই যে ব্লু কালারের বড় লাগেজটা আমাদের। তো সুব্রতটা কালেক্ট করবে, আর একটা লাগেজ আছে, ওটার জন্য একটু ওয়েট করতে হবে, ওটা লালটা। তো দুটো লাগেজ পেয়ে গেলে আমরা বেরিয়ে যাব। সুব্রত গাড়ি বলে রেখেছে। তো আমরা পৌঁছে গেছি কোভালাম বিচে। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।